হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়েলকাম ইন মাই নিউ ভিডিও। এর আগের ভিডিওতে ডে 1-এ আমি টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি পার্মানেন্ট ফ্যামিলি প্ল্যানিং মেথড, যার মধ্যে টিউবেক্টমি এবং ভ্যাসেক্টমি রয়েছে, সেই সবগুলি নিয়ে আলোচনা করতে চলেছি এবং এনএসবিতে কি ক্যাশ অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হয়ে থাকে স্টেরিলাইজেশনের ক্ষেত্রে, সেই সব কিছু নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সবার প্রথমে নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্রথমেই আসি টিউবেক্টমি বা ফিমেল স্টেরিলাইজেশান। ইট ইজ আ পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপশন ফর ওমেন এবং এটি দুটি পদ্ধতিতে করা হয়ে থাকে। একটি হলো মিনি ল্যাপ্রোটমি বা যেটিকে আমরা মিনি ল্যাব বলে থাকি, এবং সেকেন্ড হলো ল্যাপ্রোস্কোপি। এই দুটি পদ্ধতিতে টিউবেক্টমি করা হয়ে থাকে। টিউবেক্টমির অ্যাডভান্টেজেস হলো ডাজ নট রিকোয়ার কন্টিনিউয়াস মোটিভেশান অ্যান্ড সুপারভিশন। কন্টিনিউয়াস সুপারভিশনের দরকার হয় না, যেহেতু পার্মানেন্ট মেথড শুধুমাত্র একবার করলেই নিশ্চিন্তে থাকা যায়। ডাজ নট মেক ওমেন উইক, মায়ের হেলথের ওপরে কোনো রকম এফেক্ট পড়ে না। নো হরমোনাল ইমব্যালেন্স, নো চেঞ্জ ইন সেক্সুয়াল বিহেভিয়ার। হোল প্রসেস ইজ কমপ্লিটেড ইন ওয়ান অ্যাটেম্প্ট। একবার অ্যাটেম্পটেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায় এবং এর কমপ্লিকেশানও সেরকম থাকে না, মিনিমাম কমপ্লিকেশান থাকে এবং এটি 100% সেফ এগেনস্ট প্রেগনেন্সি এবং কম্পারেটিভলি লেস এক্সপেন্সিভ। খুব কম খরচেই কিন্তু এই টিউবেক্টমি প্রসেসটি হয়ে যায়। এবারে টিউবেক্টমির সাইড এফেক্টের মধ্যে লোকাল ইনফেকশান দেখা যেতে পারে এবং কিছু কিছু মায়েদের ক্ষেত্রে ব্লিডিং, ইরেগুলারিটি ইন মেনস্ট্রুয়াল সাইকেল, পেন, স্ট্রেচনিং এগুলি দেখা যায়। এবারে আসি ভ্যাসেক্টমি, যেটিকে বলা হয়ে থাকে এটি পার্মানেন্ট মেথড অফ কন্ট্রাসেপশন ফর মেল। দুটি পদ্ধতিতে করা হয়, কনভেকশনাল মেথড অর ট্র্যাডিশনাল মেথড, এবং সেকেন্ড ওয়ান ইজ নন স্ক্যালপেল ভ্যাসেক্টমি আর এনএসবি পদ্ধতিতে করা হয়ে থাকে। এটির ভ্যাসেক্টমির অ্যাডভান্টেজেসের মধ্যে রয়েছে এটি পার্মানেন্ট সেফ মেথড এবং ডাজ নট এফেক্ট নর্মাল ওয়ার্কিং আফটার দ্য অপারেশন। হসপিটালাইজেশন নট রিকোয়ার, হসপিটালাইজেশন হওয়ার কোনো দরকার নেই। নো সাইড এফেক্ট অন হরমোন অর স্পার্ম ডেভেলপমেন্ট, ডাজ নট ইন্টারফেয়ার উইথ সেক্সুয়াল প্লেজার এবং রিক্যানালাইজেশন ইজ পসিবল ইন সাম কেসেস। যদি আবার অপারেশন খুলে যদি আবার কেউ ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ট্রাই করে, তো সেক্ষেত্রে কিন্তু রিক্যানালাইজেশনও পসিবল হয়ে থাকে। এবং সাইড এফেক্টের মধ্যে পেন, হেমাটোমা ইন স্ক্রোটাম, লোকাল ইনফেকশান, এই সমস্ত কমন সাইড এফেক্টগুলি ভ্যাসেক্টমির ক্ষেত্রে দেখা যায়। তো এই যে আমরা স্টেরিলাইজেশান মেথডের কথা বলছি বা স্টেরিলাইজেশান প্রসেস সার্ভিস যেটি প্রোভাইড করা হয়ে থাকে, সেটি কোথায় কোথায় করা হয়ে থাকে। তো অ্যাকর্ডিং টু এফডিএস গাইডলাইন মিন্স ফিক্সড ডে স্ট্যাটিস্টিক্সের যে গাইডলাইন রয়েছে, সেই অনুযায়ী স্টেরিলাইজেশান সার্ভিস কোথায় কোথায় হয়ে থাকে। তো অ্যাট ফার্স্ট ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু দেখতে পাচ্ছ টুয়াইস এ উইক, মানে সপ্তাহে দুবার করে হয়ে থাকে। সাব ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু উইকলি হয়ে থাকে, মানে প্রতি সপ্তাহে একবার করে হয়ে থাকে। এরপর যে সিএইচসি মানে কমিউনিটি হেলথ সেন্টার বা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার পিএইচসি যেগুলি রয়েছে, সেগুলিতে 15 দিন অন্তর হয়ে থাকে। এবং আমাদের যে 24/7 পিএইচসিগুলি রয়েছে বা নর্মালি যে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, সেখানে কিন্তু মান্থলি স্টেরিলাইজেশন হয়ে থাকে। তো এবার আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো কম্পেনসেশন স্কিম ইন পাবলিক হেলথ ফেসিলিটি। মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1981-এ একটি স্কিম স্পন্সর করেছিলেন, যেখানে স্টেরিলাইজেশন মেথড যারা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্টার্সদের ক্ষেত্রে একটি কম্পেনসেশন স্কিম প্রোভাইড করা হয়ে থাকে বা যেটিকে আমরা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট বলে থাকি। তো সেক্ষেত্রে এখানে যে 11 হাই ফোকাস স্টেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ইউকে, আসাম, হরিয়ানা, গুজরাট, এই সমস্ত যে 11 হাই ফোকাস স্টেট রয়েছে, সেক্ষেত্রে ভ্যাসেক্টমির ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে অ্যাকসেপ্টার্স মানে যে মেল স্টেরিলাইজেশন যিনি করাবেন, তার ক্ষেত্রে কিন্তু 2000 টাকা ক্যাশ প্রোভাইড করা হয়ে থাকে এবং আশাদের ক্ষেত্রে 300 টাকা দেওয়া হয়ে থাকে এবং আদার্স 400 টাকা হেলথ ফেসিলিটিতে প্রোভাইড করা হয়। তো টোটাল কিন্তু ভ্যাসেক্টমির ক্ষেত্রে
2700 টাকার একটি প্যাকেজ রয়েছে। এবং 11 হাই ফোকাস স্টেটের ক্ষেত্রে টিউবেক্টমি, যেটি মানে ফিমেল স্টেরিলাইজেশন যিনি করাবেন ওনাকে যে ক্যাশ অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হয়, অ্যাকসেপ্টরসকে 1400 টাকা দেওয়া হয়ে থাকে এবং আশা 200 টাকা পান এবং আদার্স হেলথ ফেসিলিটিতে 400 টাকা প্রোভাইড করা হয়ে থাকে। তো টোটাল এখানে টিউবেক্টমির ক্ষেত্রে 11 হাই ফোকাস স্টেটের ক্ষেত্রে 2000 টাকা টোটাল ক্যাশ অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হয়। এবারে আদার হাই ফোকাস স্টেট যেগুলি রয়েছে, নর্থ ইস্ট স্টেট যেগুলো জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, সেক্ষেত্রে ভ্যাসেক্টমি মানে মেল স্টেরিলাইজেশনের ক্ষেত্রে অ্যাকসেপ্টরসকে 1100 টাকা প্রোভাইড করা হয়ে থাকে, আশা 200 টাকা এবং আদার্স 200 টাকা। টোটাল ভ্যাসেক্টমির প্যাকেজ হলো 1500 টাকা। এবং টিউবেক্টমি মানে ফিমেল স্টেরিলাইজেশন যিনি করাবেন সেই অ্যাকসেপ্টরস পাবে 600 টাকা, আশা পাবে 150 টাকা এবং আদার্স হেলথ ফেসিলিটিতে 250 টাকা প্রোভাইড করা হয়। তো টোটাল প্যাকেজ টিউবেক্টমির ক্ষেত্রে রয়েছে 1000 টাকা আদার হাই ফোকাস স্টেটের ক্ষেত্রে। এবারে নন হাই ফোকাস স্টেট যেগুলি রয়েছে মানে পোর স্টেট যেগুলি রয়েছে, সেক্ষেত্রে ভ্যাসেক্টমির ক্ষেত্রে মানে মেল স্টেরিলাইজেশনের ক্ষেত্রে 1100 টাকা অ্যাকসেপ্টরস পেয়ে থাকে, আশা 200 টাকা পায় এবং আদার্স 250 টাকা। টোটাল প্যাকেজ রয়েছে 1550 টাকা। এবং টিউবেক্টমির ক্ষেত্রে অনলি ফর বিপিএল ওমেন অর এসসি এসটি ওমেন, তাদের ক্ষেত্রে অ্যাকসেপ্টরস পায় 600 টাকা, আশা ওয়ার্কাররা পেয়ে থাকেন 150 টাকা এবং আদার্স হেলথ ফেসিলিটিতে 250 টাকা প্রোভাইড করা হয়। তো টিউবেক্টমির ক্ষেত্রে বিপিএল এসসি এসটি ওমেনদের ক্ষেত্রে টোটাল প্যাকেজ কিন্তু রয়েছে এখানে 1000 টাকা। এবং টিউবেক্টমি এপিএল যারা রয়েছে, এপিএল ওমেনদের ক্ষেত্রে 250 টাকা দেওয়া হয়ে থাকে, হেলথ ওয়ার্কাররা পান বা আশারা পান 150 টাকা এবং আদার্স 250 টাকা। তো টোটাল প্যাকেজ রয়েছে 650 টাকা। এটি হলো কম্পেনসেশন স্কিম, পাবলিক হেলথ ফেসিলিটিতে যে কম্পেনসেশন স্কিম প্রোভাইড করা হয়ে থাকে ফর স্টেরিলাইজেশন বোথ ভ্যাসেক্টমি এবং টিউবেক্টমি। তো নেক্সট যেটি আমরা নিয়ে আলোচনা করব সেটি ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং ইন্ডেমনিটি স্কিম বা এনএফপিআইএস, যেটি লঞ্চ হয়েছিল 1 এপ্রিল 2013। এটি মেনলি স্টেরিলাইজেশন অপারেশনের ক্ষেত্রে যদি কোনো ডেথ, ফেলিয়ার বা যদি কোনো কমপ্লিকেশন দেখা যায় সেক্ষেত্রে একটি ক্যাশ অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হয়ে থাকে। তো এখানে যিনি অ্যাকসেপ্টরস তিনি বিভিন্ন রকমের কয়েকটি স্টেপ রয়েছে যে টাইপের ওপর ডিপেন্ড করেই কিন্তু তিনি ক্যাশটা ক্লেম করতে পারবেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডেথ অ্যাট হসপিটাল মানে অপারেশন করার পরে উইথিন 7 ডেজ অফ ডিসচার্জ হওয়ার আগেই যদি কেউ হসপিটালেই মারা যায় তো সেক্ষেত্রে তিনি কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত ক্লেম করতে পারেন। নেক্সট রয়েছে ডেথ ফলোয়িং স্টেরিলাইজেশনের পরে যদি ডেথ হয়ে যায় 8 থেকে 30 দিনের মধ্যে, ডিসচার্জ হয়ে যাওয়ার পরে 8 দিন থেকে 30 দিনের মধ্যে যদি কারোর মৃত্যু হয় বা ডেথ হয়ে যায় তো সেক্ষেত্রে তিনি কিন্তু 50,000 টাকা ক্লেম করতে পারেন। এবং নাম্বার সি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক্সপেন্সেস ফর ট্রিটমেন্ট অফ মেডিকেল কমপ্লিকেশন, মানে স্টেরিলাইজেশন করার পরে যদি কারোর কোনো কমপ্লিকেশন হয়ে থাকে তো সেক্ষেত্রে তিনি ট্রিটমেন্টের জন্যে কিন্তু 25,000 টাকা ক্লেম করতে পারেন। এবং যদি কারোর স্টেরিলাইজেশন ফেলিওর হয়ে যায় মানে স্টেরিলাইজেশন করানোর পরেও যদি ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে যদি স্টেরিলাইজেশন করানোর পরেও যদি তিনি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সেটি স্টেরিলাইজেশন ফেলিওর হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু তিনি 30,000 টাকা পর্যন্ত ক্লেম করতে পারেন। এবং শুধু অ্যাকসেপ্টরসদের জন্য নয়, ডক্টর যিনি রয়েছেন বা যে হেলথ ফেসিলিটি কভার যারা লাইগেশন প্রসেসটাকে কভার করছে আপ টু 4 কেসেস পার ইয়ারে 4টে করে কেস যারা কভার করে তারা কিন্তু 20,000 টাকা করে ক্লেম করতে পারে পার কেসে কিন্তু 20,000 টাকা করে ক্লেম করা যায়। তো এটা হচ্ছে কম্পেনসেশন স্কিম এবং এনএফপিআইএস দুটো নিয়ে আলোচনা করলাম। অ্যাকসেপ্টরসরা স্টেরিলাইজেশন করালে কত টাকা করে পান এবং যদি স্টেরিলাইজেশন ফেলিওর হয়ে যায় সেক্ষেত্রে তারা কত টাকা করে ক্লেম করতে পারে। আশা করি সবটাই সবাইকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানাতে পারো, তো আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো
তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।